ওয়েলকাম টু টেকনোউডার। আজকে আবার দেখাবো কাঁচ পালিশ কীভাবে করবেন। তো বেসিক্যালি কাঁচ পালিশ যেটা বলা হয় পুরো কাঠের ওপর পুরো কাঁচের মতো যে একটা গ্লেজ হয়, সেটা আজকে দেখাবো যে কীভাবে করবেন পুরো সহজ পদ্ধতিতে এবং অল্প খরচে আপনারা করতে পারবেন। তো প্রথমে যে কোনো কাঠের ওপর করতে পারেন। এটা হচ্ছে একটা শিরীষ কাঠ। যারা আমার ভিডিও ইন্ডিয়া থেকে দেখেন তারা অবশ্যই জানেন, শিরীষ কাঠ চেনেন। আর যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন, এটা একটা খুব কমা দামি কাঠ। আর এই কাঠগুলো ভালো, একেবারে খারাপ নয়। তো এই কাঠটার উপরে আমি পুরো কাঁচের মতো পালিশ করব। তো প্রথমে আমি কাগজটা নিয়েছি 80 নম্বর সিরিজ কাগজ। এই কাগজটা নিয়ে সুন্দর করে ঘষতে হবে, সব জায়গায় আমি ঘষবো। ঘষার পরে ফার্স্ট কোট কী অ্যাপ্লাই করব। অনেকেই যারা আগেকার দিনে পালিশ করেন, ফার্স্ট কোট কী করেন, গালা বা অনেক পাউডার টাউডার ইউজ করেন। সেক্ষেত্রে তাদেরকে বলবো ফার্স্ট কোট আপনারা সিলার অ্যাপ্লাই করবেন। সিলারটা হচ্ছে এখনকার প্রোডাক্ট, খুব ভালো প্রোডাক্ট। যারা আমার বাংলায় যারা ভিডিও দেখেন, মানে এপার বাংলা আর ওপার বাংলা মানে বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখেন, তারা এই সিলারটা ইউজ করতে পারেন। যে কোনো কোম্পানির সিলার নিতে পারেন। তো চলো সিলারটা দেখায়। তো দেখুন, এটা হচ্ছে এশিয়ান পিন একটা কোম্পানি আছে, সেই কোম্পানি। এটা হচ্ছে থিনার A1 গোল্ড থিনার। এই থিনারটা খুব ভালো থিনার। আর এটা হচ্ছে এনসি সেন্ডিং সিলার। অনেক রকম সিলার হয়, এটা এনসি সেন্ডিং সিলার। আর এই সিলারটার অনেক দাম কম। এটার দাম হচ্ছে 300 টাকার মতো পড়বে। 431 টাকা দাম ফেলা আছে, 300 টাকার মতো পড়বে। আর থিনারটার দাম পড়বে 180 টাকা। আর এটা ইন্ডিয়ান টাকা। অনেকেই বাংলাদেশ থেকে কমেন্ট করেন যে ইন্ডিয়ার বাংলাদেশের টাকার সেরকম বিশাল তফাৎ নেই, দামটা প্রায় একই। আর একটা বস খাটে পালিশ করতে গেলে আপনাদের 1 লিটার সিলার এবং 1 লিটার থিনার হলে হয়ে যাবে, বেশি কিছু লাগে না। এবার আমি এটা মিক্স করলাম, যতটা সিলার নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ থিনার নিয়েছি। এটা কিন্তু দেখতে দেখুন পুরো সাদা। জাস্ট এর সঙ্গে কোনো আমি কালার দেবো না। ফার্স্ট কোট অ্যাপ্লাই করার জন্য আমি জাস্ট এটা অ্যাপ্লাই করব। আর এটা কিন্তু অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যায়, 2 থেকে 3 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে, তারপরে ঘষতে পারবেন। অনেকে কমেন্ট করেন যে এর সঙ্গে হার্ডনার দিতে হয় কি না। এর সঙ্গে হার্ডনার দিতে হয় না, যেহেতু এটা এনসি সেন্ডিং সিলার। আর বেসিক্যালি এর ওপরই আমি পালিশ করব। আর এই পালিশটা ভীষণ টেকসই এবং হার্ডি হয়, যেটা আপনারা এই পালিশটা করতে পারেন সহজ পদ্ধতিতে। ভিডিওটা পুরো দেখুন। ভিডিওটা আজকে অনেক বড় হয়েছে, মূলত আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য কিভাবে কালারটা আনবেন, কিভাবে আপনারা এর পরের প্রসেসগুলো করবেন, সেইগুলো সহজে বুঝিয়ে দেবো। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন, আমি এটা কাপড় দিয়ে ইউজ করব। একটা আমি কাপড় নিয়েছি, নিয়ে এটা সুন্দর করে ধরে ধরে সব জায়গায় অ্যাপ্লাই করব। আপনারা কী করবেন, 2 কোট অ্যাপ্লাই করবেন। ফার্স্ট 2 কোট অ্যাপ্লাই করে দেবেন সব জায়গায়। দেখুন, মারার সঙ্গে সঙ্গে কাঠের যে ন্যাচারাল যে কালারটা, সেই কালারটা চলে আসছে। আপনারা চাইলে যে এরকম আমি পালিশ রাখবো যে পুরো সাদা পালিশ থাকবে, তাহলে এর সঙ্গে কোনো কালার মিক্স করতে হবে না। জাস্ট সিলার অ্যাপ্লাই করবেন, এর ওপরে কোনো কালার দিতে হবে না। আপনারা যেহেতু কালার করতে চান, তার পরের প্রসেসটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে এর সঙ্গে কালারটা মিক্স করবেন। এবারে যদি আপনারা এই সিলার বা থিনার না পান, যে কোনো কোম্পানির সেন্ডিং সিলার নেবেন। সেন্ডিং সিলার বললে আপনারা পেয়ে যাবেন যে কোনো কোম্পানির। যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন বারবার কমেন্ট করেন যে এই প্রোডাক্টগুলো পাচ্ছেন না, যে কোনো কোম্পানির, নেরালাক্স কোম্পানি বা আরও অনেক রকম কোম্পানি আছে, আপনারা নিতে পারেন। এবার যে প্রসেসগুলো দেখুন, সিলার মারার পরেই আমি পুটিং করে নেব। অনেকেই জানেন না যে পুটিং কেন করা হয়। পুটিং হচ্ছে কাঠে ছিদ্র বা ফাটা থাকে, এই পুডিংটা আপনারা উড ফিলার নিতে পারেন অথবা গালা স্পিরিট চক পাউডার দিয়ে বানিয়ে নিতে পারেন। যারা পালিশের কাজ করেন তারা তো অবশ্যই জানেন যে পুডিং কীভাবে বানাতে হয় চক পাউডার দিয়ে। আর যদি না বানাতে পারেন কোনো ব্যাপার নেই, আপনারা রঙের দোকানে যাবেন, উড ফিলার বলবেন, অথবা আপনারা সার্চ করতে পারেন গুগলে উড ফিলার পুডিং, আপনারা নিতে পারেন। উড ফিলার পুডিংটা হচ্ছে লিকুইড পুডিং। সেটা হচ্ছে আপনারা এরকম, যেটা আমি আঙুল দিয়ে করছি, এরকম লিকুইড পাওয়া যায়, সেটা আঙুল দিয়ে লাগিয়ে দিতে হয়। আর এই পালিশটা করতে বেশি খাটনি নয়। অনেকেই বলতে পারেন যে সিলার তো মেশিনে স্প্রে করা যায়। হ্যাঁ, এটা কিন্তু মেশিনে স্প্রে করা যায়। মেশিনে স্প্রে করলে কী হয়, একটু সিলারটা বেশি লাগে। সেক্ষেত্রে আমি মেশিনে করলাম না, হাতে করে দেখালাম। এবারে কি করব, পুডিংটা হয়ে গেছে, পুডিং শুকিয়ে গেছে। পুডিং শুকাতে ম্যাক্সিমাম 20 মিনিট সময় লাগতে পারে।
20 মিনিট পরে আমি 120 নম্বর এটা ওয়াটারপ্রুফ কাগজ নিয়েছি, আপনারা নিতে পারেন বা অথবা 100 নম্বর নিতে পারেন। নিয়ে সব জায়গায় সুন্দর করে চেপে চেপে ঘষবেন। ঘষার সঙ্গে সঙ্গে দেখবেন কাঠটা পুরো স্মুথ ভাব চলে আসবে। যখনই সিলার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু কাঠটা কড়কড়ে ভাব চলে আসবে। এবার যখন এই কাগজটা নিয়ে ঘষবেন, ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু কাঠটা স্মুথ ভাব চলে আসবে। আর সিলার হচ্ছে এমন একটা প্রোডাক্ট, কাঠে মারলেই কিন্তু যেরকম প্রাইমার টাইপের রং যেরকম হয়ে যায় সেরকম কাঠটা পুরো স্মুথ ভাব চলে আসে। এবার সুন্দর করে আমি সব জায়গায় ঘষে নেবো, ঘষার পরে আবার সিলার অ্যাপ্লাই করব। এবার দেখাবো যে কাঠটা কীভাবে একটু ডিপ কালার আনতে হয়, একটু হালকা ডিপ। সেটা কিভাবে আপনারা ডিপ কালারটা আনবে সিলারের সাহায্যে সেটা দেখাবো। আর তার আগে বলি, যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমার কাছে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো সুন্দর করে আমি প্রথমে এইভাবে ঘষে নিচ্ছি, ঘষার পরে ভালোভাবে আবার সিলারটা অ্যাপ্লাই করতে হবে। তো চলো আবারও সেম প্রসেস, সিলারটা ফার্স্ট যেভাবে মিক্স করেছিলাম সেম আমি সিলার নিয়েছি। আর এটা হচ্ছে ওয়ালনাট কালার বলা হয়। আপনারা দেখবেন যে খাটের কানা দিয়ে বা কোনো ফার্নিচারের কানা দিয়ে একটা চকলেট কালার টাইপের মারা হয়, সেই কালারটা হচ্ছে এই কালারটা। এটা দিলে হালকা পরিমাণ, দেখুন আমি হালকা পরিমাণে দেবো, এরকম হালকা হালকা পরিমাণ দেবে। যতটা একেবারে দিয়ে একেবারে ডিপ আনবে এরকম না, হালকা পরিমাণ দিলে এমনি ডিপ চলে আসবে। আপনাদের মনের মতো করে যতটা পরিমাণ ডিপ করতে চায় ঠিক ততটাই আপনারা ডিপটা করবেন। তো এটা হচ্ছে হালকা ডিপ হবে, বেশি ডিপ হবে না, হালকা ডিপ হবে, সেই জন্য আমি হালকা দিলাম। আপনারা চাইলে যে অনেকটা ডিপ করতে হবে তাহলে একটু বেশি পরিমাণ দেবেন। যতটা সিলার নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ থিনার নিয়েছি। এবার সুন্দর করে 4-5 কোট অ্যাপ্লাই করে দেবো, তারপরে কাজ শেষ। তো এইভাবে ভালো করে মিক্স করবেন। আর এর সঙ্গে কোনো, আবার বলছি, এর সঙ্গে কোনো হার্ডনার দিতে হয় না, যেটা হচ্ছে এটা এনসি সেন্ডিং সিলার। সিলার অনেক রকম কোম্পানি হয়, সেক্ষেত্রে বলবো যখনই আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন তারা কি করবেন, এনসি সেন্ডিং সিলার নেবেন। তো এইভাবে মিক্স করার পরে চলো আমি আবার কাপড়ের সাহায্যে দেখুন কতটা ডিপ লাগছে। কিন্তু এতটা ডিপ যখন কাঠের ওপরে আমি অ্যাপ্লাই করব কিন্তু ডিপ এতটা হবে না, দেখতে হয়তো যে কালো লাগছে সিলারটা, কিন্তু যখন মারার সঙ্গে সঙ্গে দেখুন যে ভীষণ একটা ডিপ আসছে এরকম না, হালকা ডিপ আসবে। যখন আপনারা সিলারটা মিক্স করবেন তখন দেখবে যে পুরো কালো মোবিলের মতো হয়ে যাবে, কিন্তু যখন কাঠের উপরে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু কালারটা ঠিক আসবে। এইভাবে সুন্দর করে সিলারটা আমি অ্যাপ্লাই করা অলরেডি শুরু করে দিচ্ছি, 1 কোট অ্যাপ্লাই হয়ে গেছে আর এই 2 কোট চলছে। তো এইভাবে আপনারা 2 থেকে 5 কোট 6 কোট অ্যাপ্লাই করতে পারেন। এটা বেশি অ্যাপ্লাই করার দরকার নেই, 4-5 কোট আপনারা অ্যাপ্লাই করবেন। এই যে একটা খাট হচ্ছে, এই খাটটা আমার 1 লিটার সিলার 1 লিটার থিনার লেগেছে, 1 লিটার সিলার 1 লিটার থিনার। এরপরে আমি যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করব সেটা আবার আপনাদেরকে দেখাবো যে গ্লাসটা কিভাবে নিয়ে আসা যায়। তা সিলারটা যখনই আপনারা অ্যাপ্লাই করবেন, যে শুকাতে কতক্ষণ সময় লাগবে, শুকাতে 2 থেকে 4 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে, 4 মিনিটের মধ্যে এটা শুকিয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো সুন্দর করে এই সিলারটা মারবেন, মারার সঙ্গে সঙ্গে দেখবেন কাঠের যে কালারটা দেখুন কত সুন্দর ডিপ চলে এসছে, হালকা পরিমাণ ডিপ বললো। আর যারা গালা পালিশ করেন এই যে কাঠের একটা আঁশ থাকে সেই আঁশগুলো ঢেকে যায়, আর যারা সিলার পালিশ করেন তাদেরকে বলবো যে কাঠের আঁশ কোনো ঢেকবে না, যা কাঠে দেখা যাবে স্পষ্টই দেখা যাবে। এই পালিশটা করতে খরচা খুব অনেক কম। আর আবার বলবো 1 লিটার সিলারের দাম 250 টাকা থেকে 300 টাকায় পাওয়া যায়, আর থিনারটা হচ্ছে 180 টাকা থেকে 200 টাকার মধ্যে পাওয়া যায়। তো 1 লিটার সিলার 1 লিটার থিনার এরকম একটা খাট হয়ে যায়, এটা প্লেন খাট, সেই ক্ষেত্রে 1 লিটার সিলার 1 লিটার থিনারে হয়ে যায়। তো এইভাবে 5-6 কোট আপনারা মারবেন, বেশি না 5-6 কোট অ্যাপ্লাই করবেন একেবারে পুটিং করার পরে। আবার যদি পুটিং করতে হয় আবার করে নেবেন, কোনো সমস্যা নেই। যদি 2বার পুটিং করতে হয় করে নেবেন। তো সিলার মারা হয়ে গেছে, দেখুন সিলার মারার পরে কি হবে, পুরো ম্যাট কালার থাকবে, কোনো গ্লেজই থাকবে না, যে কাঠে যেন পালিশই হয়নি এরকম মনে হবে। কিন্তু কাঠটা স্মুথ ভাব চলে আসবে, যখন হাত দেবে পুরো স্লিপ থাকবে। এবারে কি করব, এটা হালকা পরিমাণ ঘষতে পারেন, হালকা পরিমাণ মানে একদম পুরো মিনি কাগজ নিয়ে হালকা হালকা করে ঘষে নিলে ফিনিশিংটা ভালো হয়। যদি না চাইলেও ঘষতে হবে না, কোনো সমস্যা নেই। এবারে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটাকে বলা হয় স্যানলাক্স ক্লিয়ার অথবা পিউ অথবা বার্নিশও বলতে পারেন। এটা বার্নিশ না, এটা অ্যাকচুয়ালি সাদা টাইপের একটা প্লাস্টিক টাইপের, মানে কাঁচের মতো একটা লুক দেবে এটা।
আর এটা যে কোনো প্রোডাক্ট নিতে পারেন। এটা হচ্ছে স্যানলাক্স কোম্পানি, এটার দাম হচ্ছে 1 লিটারের দাম, আর এর সঙ্গে কিন্তু হার্ডেনার থাকবে। 1 লিটারের দাম পড়বে 550 টাকা, 550 টাকা দাম পড়বে। এটা হচ্ছে ইন্ডিয়ায়, আর এটা পেয়ে যাবেন কলকাতা বড়বাজার মার্কেটে যাবেন, গিয়ে পেয়ে যাবেন। এটাকে মিক্স করছি, দেখুন মিক্সটা খুব সুন্দর করে ভালোভাবে করতে হবে। তো পিউটা নেওয়া হয়ে গেছে এখন, আর হার্ডনারটা দেওয়া হয়ে গেছে। থিনারটা এখন নেবো, একই থিনার, যে থিনার দিয়ে আমি অ্যাপ্লাই করলাম সিলার, সেই থিনারটা আমি হালকা পরিমাণ মানে 1 থেকে 200 গ্রাম দেবো, বেশি দেবো না। বেশি দিলে সাথে সাথে ভাব চলে আসবে, সেক্ষেত্রে আপনার থিনার বেশি দেবেন না। থিনার বেশি দিলে কিন্তু অনেকেই কমেন্ট করেন যে সাদা সাদা ভাব আসে গ্লেজ মারার সঙ্গে সঙ্গেই, সেক্ষেত্রে বলবো আপনারা থিনারের ভাগটা কম দেবেন। তো আমি থিনারটা 100 থেকে 200 গ্রাম দেবো, আর এটা আন্দাজেই আমি দিচ্ছি। দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্স করব, সুন্দর করে মিক্স করতে হবে। আর মিক্স না করলে কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা জমবে না, মানে সঙ্গে সঙ্গে কিন্তু এটা শুকিয়ে যাবে না। আর এটা কিন্তু ব্রাশ দিয়ে স্প্রে, মানে ব্রাশ দিয়ে অনেকেই বলছেন যে ব্রাশ দিয়ে হবে না, এটা কিন্তু ব্রাশ দিয়ে হবে না। এটা আপনারা অ্যাপ্লাই করতে গেলে ব্রাশ দিয়ে গেলেজিয়ে আসবে না, ডাইরেক্ট স্প্রে করতে হবে। তো যাদের স্প্রে মেশিন আছে তারা ছাড়া এই পালিশটা করতে পারবেন না। আর যদি চান আপনারা হাতে কাপড় দিয়ে এটা গ্লাস করতে পারেন, সেক্ষেত্রে মাস বলে অনেক লেকার পাওয়া যায়, হাতে আপনারা করে দেখতে পারেন, কিন্তু এটা স্প্রে মেশিন থাকলে ভালো হয়। তো মিক্সটা ভালোভাবে সুন্দর করে ধরে ধরে মিক্স করতে হবে, অনেকটা টাইম দিয়ে, প্রায় 5-7 মিনিট ধরে এটা মিক্স করতে হবে। মিক্স না করলে কিন্তু এই যে হার্ডনারটা দিলাম, হার্ডনারটা শুকাতে টাইম লাগে, সেক্ষেত্রে ভালোভাবে মিক্স করলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন, বারবার বলছি, কোথায় আপনারা কাজ যারা শিখতে চাইছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর অনেকেই জানেন এইসব কাজ, আর তাদের ক্ষেত্রে হয়তো ভিডিওটা সুবিধার হবে না, যারা না জানেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে। তো এই খাটটা খরচা পড়লো কত, মানে এই যে টোটাল প্রোডাক্টটা লেগেছে প্রায় 1000 টাকার মতো টোটাল প্রোডাক্ট লেগেছে, প্রায় 1000 মানে 180 টাকা থিনার, সিলার 300 টাকা, আর এটা 550 টাকা। যেটা অ্যাপ্লাই করব এটা হচ্ছে 550 টাকা। এবারে মোটামুটি চলো স্প্রে করব। স্প্রে গানের মধ্যে এটা আমি ঢেলে নেব, মানে যে পিউটা আমি স্প্রে গানের মধ্যে ঢেলে নেব। আর আমি হালকা করে ঘষে নিয়েছি, পুরো হালকা করে ঘষার পরে এটা অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে আমার স্প্রে মেশিন, আর এই মেশিনটার দাম হচ্ছে 5 থেকে 7-8 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবারে আমি স্প্রে করা শুরু করে দিই। স্প্রে করা শুরু করে দিয়েছি। এইভাবে আপনারা সুন্দর করে এক সাইড দিয়ে স্প্রে করবেন। মূলত আপনাদেরকে স্প্রের কথা বলি, স্প্রে করতে হবে কিন্তু একটা সাইড দিয়ে, না তো কিন্তু পিউ ফিনিশিং করতে পারবেন না। দেখুন একটা সাইড দিয়ে এইভাবে স্প্রে করতে হবে। পিউ যদি আপনারা এক সাইড দিয়ে স্প্রে করেন, আবার যদি আর এক সাইড মারেন কিন্তু সঙ্গে সঙ্গে ঘোলা হয়ে যাবে। যারা পিউ স্প্রে করেন তারা জানেন। তো পিউটা এক সাইড দিয়ে, যে কোনো এক সাইড দিয়ে স্প্রে করবেন, যে কোনো এক সাইড দিয়ে ধরে ধরে সুন্দর করে স্প্রে করবেন, দেখবেন পুরো কাঁচের মতো গেলে চলে আসবে। আর এইভাবে আমি 1 লিটার পিউ দুটো মানে খাটে অ্যাপ্লাই করব। সেই দুটো খাট আপনাদের গ্লেজটা দেখাবো যে কেমন গ্লেজ এসছে। এইভাবে ধরে ধরে সুন্দর করে দেবেন, যত স্পিডে পারেন আপনারা স্প্রে করবেন, তাহলে গ্লেজটা ভালো আসবে। যে অনেকক্ষণ টাইম নিয়ে স্প্রে করবেন না, পুরো স্পিডে স্প্রে করবেন যত তাড়াতাড়ি পারেন, শুধু উড়িয়ে দেবেন, উড়িয়ে দিলে গ্লেজটা সুন্দর আসবে। তো এইভাবে স্প্রে করার পরে আমি পুরো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো, পুরো ক্যামেরাটা কাছে নিয়ে, যে কত সুন্দর গ্লেজটা এসছে। আর এই পিউটা কিন্তু ভীষণ হার্ডি প্রোডাক্ট, আর এটা পুরো একদম শুকিয়ে গেলে পুরো একদম শক্ত হয়ে যায়, পুরো কাঁচের মতো একটা শক্ত হয়ে যায়। আর এর ওপরে এটা কিন্তু ওয়াটার প্রুফ, এর ওপরে পানি বা জল লাগলে কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই। তো চলো ফাইনাল লুকটা দেখাই। দেখুন পুরো কাঁচের মতো গ্লেজ চলে এসছে। তো এইভাবে কিন্তু আমি এটা রেখে দেবো, এইভাবে কিন্তু খাটটা থাকবে। আর এটা হচ্ছে 4 থেকে 5 ঘন্টা লাগবে শুকাতে, 4 থেকে 5 ঘন্টা এইভাবে রেখে দিতে হবে। একটা ভালো যেখানে ধুলো লাগবে না সেখানে রাখতে হবে, ধুলো লাগলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর গ্লেজটা কেমন এসছে অবশ্যই বলবেন। পুরো অল্প খরচায় পালিশটা করে দেখালাম, আর যারা পালিশের কাজ করেন তাদের অবশ্যই বলবো এইভাবে পালিশ করুন, অল্প খরচায় হয়ে যাবে। আর কাঠের যে ভেজগুলো আছে, যে দেখুন পুরো কাঠ দেখা যাবে কিন্তু গ্লেজটা পুরো কাঁচের মতো লাগবে। এটাই হচ্ছে সিলার পালিশ, আর এটাই বলা হয় কাঁচ পালিশ। আর যদি আপনারা গালা স্পিড দিয়ে করেন আগেকার পদ্ধতিতে, সেরকম পালিশ করলে এরকম পালিশ আসবে না। তো তাদেরকে বলবো এই পালিশটা করলে লাইফ টাইম, এখন 10 বছর থেকে 15 বছর কোনো সমস্যা হবে না। এই পালিশটার উপরে জাস্ট পানি বা সার্ফ দিয়ে এটা মুছলে কোনো সমস্যা নেই, এটা ওয়াটারপ্রুফ পালিশ। আর এই পালিশটা যেরকম অনেক ক্ষেত্রে বলি, যারা যারা বাইকে বা মানে গাড়িতে যারা
পালিশ করেন, মানে যে একটা প্রোডাক্ট থাকে চকচকে করার জন্য, আপনারা ওই প্রোডাক্টটা এর ওপরে লাগিয়ে কাপড় দিয়ে মুছলে চকচক থাকবে সারা জীবন, কোনো সমস্যা নেই, মানে 15 বছর থাকবে। 10 থেকে 15 বছর পরে আবার এই মানে পালিশ করার জন্য আবার আপনারা কী করবেন, একটা কেমিক্যাল আছে সেটা দিলে এটা পুরো উঠে যাবে। সেটা হচ্ছে পেন রিমুভার বলে একটা প্রোডাক্ট আছে, সেটা দিলে উঠে যাবে। তো অবশ্যই এটা হচ্ছে সামনের দিকে, আর এটা হচ্ছে পায়ের দিকে। এই যে এটা পায়ের দিকে বলে ছোট। তো এটা পালিশটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর যারা ভিডিওগুলো দেখেন আমার অবশ্যই কমেন্ট করতে বলবো তাদেরকে। আর যদি এই ভিডিওর মাধ্যমে উপকার হয় অবশ্যই বলবেন, আর কোথায় কোনো সমস্যা হয়েছে কি অবশ্যই কমেন্ট করবেন। সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমি চেষ্টা করব।